আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কাস্টম টোস্ট ক্রিয়েট করে দেখব। সো প্রিভিয়াস লেকচারে আমরা সিম্পল টোস্ট মেসেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং তার অ্যাট্রিবিউট কিভাবে সেট করতে হয় সেই বিষয়গুলো দেখেছি। সো আমরা আমাদের যেই কাস্টম টোস্ট সেকেন্ড বাটনটা ছিল, এই বাটনের মধ্যে আমরা আমাদের অন ক্লিক মেথডের মাধ্যমে টোস্ট ক্রিয়েট করে শো করব। সো তার জন্য আমরা জাস্ট কাস্টম টোস্ট বাটনের মধ্যে সেট অন ক্লিক লিসেনারকে মেথডকে কল করব এবং নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করব অন ক্লিকের। সো অন ক্লিক লিসেনার অ্যাড করার পর আমাদের এই অন ক্লিকের মধ্যে আমাদের এখন কাস্টম টোস্ট শো করব। সো বারবার কাস্টম টোস্ট বলতে বোঝাচ্ছি আমরা এখানে যেই টোস্টটা শো করেছিলাম সিম্পল টোস্টের মধ্যে, তখন তার ডিজাইনটা বা জাস্ট আমরা একটা টেক্সটই শো করতে পারতেছিলাম। বাট আমরা যদি কোনো ধরনের ইমেজ শো করতে চাই বা কালার চেঞ্জ করতে চাই বা অন্য ধরনের একটা টোস্ট শো করতে চাই যেটা আই ক্যাচিং হবে, তখন আমরা আলাদা একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করে সেই এক্সএমএল ফাইলকেও আমরা টোস্ট মেসেজের মধ্যে ব্যবহার করতে পারি। সো এখানে আমাদের আলাদাভাবে এক্সএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা আমাদের রিসোর্স ফোল্ডারের মধ্যে যে লেআউট ফোল্ডার আছে, এই লেআউট ফোল্ডারের মধ্যে আমরা একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করে নিব। সো নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল, এখানে আমরা এর নাম দিচ্ছি কাস্টম টোস্ট। সো এখানে নামকরণ করার ক্ষেত্রে আমরা সবগুলা লোয়ার লেটার ইউজ করতে হবে, আপার কেস ইউজ করতে পারবো না। দেন আমরা এখানে রুট লেআউট এলিমেন্ট হিসেবে কনস্ট্যান্টের পরিবর্তে লিনিয়ার হিসেবে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো আমাদের কাছে নতুন একটা এক্সাম্পল ফাইল ক্রিয়েট হলো। এখন আমরা এখানে আমাদের টোস্ট মেসেজটাকে ডিজাইন করব। সো সেটা করার জন্য আমরা আমাদের যে ম্যাচ প্যারেন্ট ছিল এটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে দেই। দেন আমরা এখানে একটা ইমেজ শো করাবো আমাদের কাস্টম টোজের মধ্যে। ইমেজ ভিউ র্যাপ কন্টেন্ট এবং ইমেজের মধ্যে একটা ইমেজ শো করাবো। সো আমাদের বাই ডিফল্টলি এখানে কতগুলো ইমেজ আছে, লাইক লঞ্চার আছে। সো আমরা এটাকেই কল করলাম। সো এটা আমাদের ডিসপ্লেতে শো হচ্ছে। দেন আমরা একটা টেক্সট শো করাতে চাচ্ছি। সো টেক্সট ভিউকে কল করব। টেক্সট ভিউ আমাদের র্যাপ কন্টেন্ট এবং সেটা একটা টেক্সট শো করবে। সো টেক্সট শো করার জন্য আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে কাস্টম টোস্ট সো লেখাটা ছবি এবং লেখাটা পরস্পর নিচে নিচে আসছে, কারণ আমাদের এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দেওয়া। আমরা এটাকে হরিজন্টাল করে দিলে এটা পাশাপাশি চলে যাবে। এবং এই লেখাটাকে যদি আমরা সেন্টারে আনতে চাই এর প্যারেন্টের, যেহেতু এর প্যারেন্ট এখন আমাদের লিনিয়ার লেআউট, এর মাঝখানে যদি আনতে চাই তাহলে আমরা গ্র্যাভিটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি এবং সেটা আমাদের সেন্টার ভার্টিক্যাল। সো আমাদের এই টেক্সট যে ভিউটা আছে, এই ভিউটাকে যদি আমরা গ্র্যাভিটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা গ্র্যাভিটি লেআউট গ্র্যাভিটি আমরা সেন্টার ভার্টিক্যাল দিতে পারি। সো আমাদের এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গেছে এবং আমরা চাইলে এই টেক্সট কালারটাকেও চেঞ্জ করতে পারি। সো একটা ভিউর জন্য আমরা যে যে অ্যাট্রিবিউট দিতে পারি এখানে ঠিক সেই অ্যাট্রিবিউটগুলো দিতে পারবো। আমরা আমাদের টোস্ট মেসেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, আমরা যদি এখানে একটু টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। সো হাইড করে দিলাম। আমরা টেক্সট সাইজকেও চাইলে চেঞ্জ করতে পারি।
সো এই হচ্ছে আমাদের কাস্টম টোস্ট মেসেজ এর জন্য ডিজাইন। সো আমরা হচ্ছে এখন এই লেআউটটাকে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে টোস্ট মেসেজের মধ্যে সেট করব। সেটা করার জন্য আমাদের এই XML ফাইলের জন্য একটা রেফারেন্স প্রয়োজন হবে। সো আমরা এখানে এই রুট লেআউটকে কল করার জন্য এর একটা আইডি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাস্টম লেআউট। সো এখন হচ্ছে আমরা কাস্টম টোস্ট বাটনের মধ্যে আমরা আমাদের টোস্ট ক্রিয়েট করব। সো আমাদের কাস্টম XML ফাইলকে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কাস্টম টোস্ট মেসেজের মধ্যে লোড করার জন্য আমাদের অন্য একটা XML ফাইলকে যদি অন্য একটা জায়গায় লোড করতে চাই তখন হচ্ছে আমাদের লেআউট ইনফ্লেটার ক্লাসের সহায়তা নিতে হয়। সো লেআউট ইনফ্লেটারের জন্য যদি হচ্ছে আমরা নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি তাহলে দেন হচ্ছে আমরা গেট লেআউট ইনফ্লেটার, দেন হচ্ছে আমরা একটা ভিউ ক্রিয়েট করব। ভিউ হচ্ছে আমাদের লেআউট। এই ভিউর মধ্যেই হচ্ছে আমরা আমাদের কাস্টম টোস্টের জন্য যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটাকে হচ্ছে নিয়ে আসব, এবং এটা নিয়ে আসার জন্য হচ্ছে আমরা এই লেআউট ইনফ্লেটারের সাহায্য নিব। সো লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট মেথড, ইনফ্লেট মেথডের মধ্যে হচ্ছে আমরা কতগুলো প্যারামিটার পাস করতে হবে। প্রথমত হচ্ছে আমরা কোন লেআউটটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছি সেই লেআউটের হচ্ছে আমরা আইডি প্রোভাইড করব। সো আমরা এখানে হচ্ছে রিসোর্স ফোল্ডারের মধ্যে লেআউট ফোল্ডারের মধ্যে আমাদের সেটা নাম হচ্ছে কাস্টম টোস্ট। সো আমরা হচ্ছে আমাদের যেই কাস্টম টোস্ট XML ফাইলটা আছে সেটার রেফারেন্স হচ্ছে আমরা এখানে পাস করলাম। এখন হচ্ছে আমাদের এই রেফারেন্সের মধ্যে যে ভিউ গ্রুপ আছে লিনিয়ার লেআউট, সেই লেআউটের যেই কাস্টম লেআউট হচ্ছে আমরা তার আইডি দিয়েছি সেই ভিউ গ্রুপকে হচ্ছে এখানে পাস করতে হবে। সো সেটা পাস করার জন্য হচ্ছে আমরা r.id এবং আইডির নাম হচ্ছে কাস্টম লেআউট। সো এখানে হচ্ছে আমাদের এরর দিচ্ছে কারণ হচ্ছে আমরা এখানে একটা আইডি বের করেছি, বাট আইডিটা হচ্ছে ইউজ করার জন্য আমাদের ফাইন্ড ভিউ বাই আইডির সাহায্য নিতে হবে। দেন হচ্ছে আমাদের এই আইডি রেফারেন্সটা আমাদের এই ফাইন্ড ভিউ বা আইডি মেথডের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো আমাদের এই যে ভিউ লেআউট ছিল এই লেআউটের মধ্যে আমরা সফলভাবে আমাদের এই কাস্টম টোস্ট XML ফাইলকে লোড করতে পারলাম। এখন জাস্ট হচ্ছে আমরা আমাদের টোস্ট ক্রিয়েট করব এবং সেই টোস্টের মধ্যে আমাদের এই ভিউটাকে সেট করে দেব। সো টোস্ট ক্রিয়েট করার জন্য আমরা টোস্ট ভেরিয়েবল, দেন প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম যে কিভাবে টোস্ট মেক টেস্ট মেথডের মাধ্যমে আমরা আমাদের প্যারামিটারগুলো পাস করার মাধ্যমে একটা পর্যাপ্ত ইনফরমেশন দিয়ে একটা টোস্ট ক্রিয়েট করতে পারি, এবং দেন আমরা অ্যাট্রিবিউট দিয়ে সেই ভ্যালুগুলার হচ্ছে ওভাররাইড করে তার অ্যাট্রিবিউটগুলো সেট করেছিলাম। সো আমরা হচ্ছে ওইভাবে না করে এখানে একটা নিউ কিওয়ার্ড দিয়ে যদি আমরা একটা টোস্ট ক্রিয়েট করি, এক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদের একটাই প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে এই টোস্টের জন্য একটা কনটেক্সট এই ক্লাসের জন্য। সো এক্ষেত্রে হচ্ছে আমাদের যেই মেসেজ দিতে হইতো বা হচ্ছে ডিউরেশন দিতে হইতো কনস্ট্যান্ট সেটা দেওয়ার প্রয়োজন নাই। সো এখন হচ্ছে আমরা এই টোস্টের জন্য আমাদের সেট ভিউ মেথডকে কল করব এবং এই মেথডের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই যে ভিউটা আমরা কাস্টমাইজ করে ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে এখানে পাস করে দেব। সো আমাদের টোস্ট মেসেজের সাথে আমাদের এই যে কাস্টম টোস্ট ডিজাইনটা ছিল এটা এখন যুক্ত হয়ে গেছে। এখন আমরা যেই ইনফরমেশনগুলো আরও দেওয়া প্রয়োজন পড়ে আমাদের সেটা হচ্ছে তার ডিউরেশন। সো আমরা হচ্ছে এখানে লেন্থ লং, দেন হচ্ছে আমরা যদি চাই আরও অ্যাট্রিবিউট দিয়ে তার ইনফরমেশনগুলোকে চেঞ্জ করার জন্য সেটাও করতে পারি। আর যদি আমরা চাই জাস্ট হচ্ছে এখন শো করার জন্য জাস্ট শো মেথডকে কল করব।
সো এই ছিল হচ্ছে আমাদের কাস্টম টোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় কাস্টম লেআউট ক্রিয়েট করার মাধ্যমে। সো আমরা যদি এখন রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে। আমরা যদি কাস্টম টোস্টে ক্লিক করি তাহলে আমরা নিচে এখন একটা টোস্ট দেখতে পাবো, বাট এই মুহূর্তে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নিজস্ব করা একটা ডিজাইন। সো প্রথম বাটনে ছিল হচ্ছে একটা সিম্পল বাই ডিফল্ট টোস্ট, এবং সেটাকে কাস্টমাইজ করে ডিজাইন করে যদি আমরা তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড বাটন ক্লিক করলে আমরা ওই ধরনের টোস্ট দেখতে পাবো। সো আমরা হচ্ছে কাস্টম টোস্টের মধ্যে আমরা যেই ইমেজ এবং টেক্সট ভিউ ইউজ করেছি সেইগুলোকেও যদি চেঞ্জ করতে চাই প্রোগ্রামেটিক্যালি, সো সেটাও হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। তো সেটা করার জন্য সেই ইমেজ এবং টেক্সট ভিউর জন্য আমাদের রেফারেন্স প্রয়োজন হবে। সো আমরা হচ্ছে এখানে ইমেজ ভিউ ক্রিয়েট করে ইমেজ ভিউ, সো এই ইমেজ ভিউটা হচ্ছে আমাদের কোথায় আছে, আমাদের লেআউটে আছে। দেন আমরা লেআউটের মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে সার্চ করব, এবং সেই আইডি হচ্ছে কি সেটা আমরা যেটা দিয়ে আসছি। সো আমরা এখানে কোনো ধরনের আইডি প্রোভাইড করি নাই। সো আমরা যদি এখানে এই ইমেজের আইডি যদি হচ্ছে ইমেজ টোস্ট ইউজ করি, দেন হচ্ছে আমরা এখান থেকে সেই আইডিটাকে যদি কল করি তাহলে হচ্ছে আমাদের এই কাস্টম যে টোস্ট এক্সএমএল ফাইলটা ছিল এই এক্সএমএল ফাইলের এই ইমেজ ভিউ এর জন্য একটা রেফারেন্স আমরা এখানে তৈরি করতে সক্ষম হলাম। এখন এই রেফারেন্সের মাধ্যমে হচ্ছে আমরা চাইলে তার ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি। অনুরূপভাবে আমাদের টেক্সট ভিউর জন্য আমরা টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। দেন আমরা এই যে লেআউটের মধ্যে আমাদের এই ভিউটা আছে তার মধ্যে লেআউট, দেন ফাইন্ড ভিউ বাই আইডি, দেন হচ্ছে আমরা r.id ডট সেই টেক্সট ভিউর হচ্ছে আইডি। সো এখানে যদি আমরা একটা আইডি প্রোভাইড করি, টোস্ট নেম, দেন হচ্ছে আমরা এখান থেকে সেই আইডিটাকে হচ্ছে কল করার মাধ্যমে কানেক্ট করতে পারি টোস্ট নেম। সো এখন চাইলে হচ্ছে আমরা এই কাস্টম টোস্টের মধ্যে যেই টেক্সট ছিল কাস্টম টোস্ট, সো এই মেইন অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমরা এখন চাইলে এই টেক্সট ভিউ এর রেফারেন্সের মাধ্যমে এর ভিতরের টেক্সটকে হচ্ছে প্রোগ্রামেটিক্যালি হচ্ছে চেঞ্জ করতে পারি। সো এখানে যদি আমরা দেই চেঞ্জ কাস্টম টোস্ট, সো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করি তাহলে এখন আর এই কাস্টম টোস্ট শো করবে না, এখন হচ্ছে আমাদের এখানে যে চেঞ্জ কাস্টম টোস্ট মেসেজ দিয়েছি সেই মেসেজটা শো করবে। চেঞ্জ কাস্টম টোস্ট। সো এভাবে হচ্ছে আমরা লেআউটের ভিউগুলোকে নিয়েও হচ্ছে প্রোগ্রামেটিক্যালি তার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের কাস্টম টোস্ট। আশা করি সবাই কাস্টম টোস্ট সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।